এই হচ্ছে গরিবের বিরিয়ানি। দেখেন এত সুন্দর স্বাদ হয়েছে কি বলবো। আর মাংস ছাড়াই আমি বিরিয়ানি রান্না করে নিলাম। বাচ্চা যেহেতু খেতে চায়, অনেক সময় প্রায় বলে যে আম্মু বিরিয়ানি করো। যখনই পোলাও রান্না করি বলে যে পোলাওর বদলে বিরিয়ানি করো। আর আমার ছেলের আলুটা এতই পছন্দ, আর ওই জন্য আলুটা দেওয়া। আর আমি যে রান্না করি প্রতিদিনের মশলা আমি প্রতিদিনে বেটে নেই। দেখেন আমি প্রতিদিন মশলা বেটে নেই, ফ্রিজে আমি একদমই মশলা রাখি না। আর টাটকা মশলার যে কোনো তরকারি কিছু রান্না করেন, টাটকা মশলার স্বাদে আলাদা। একটু সময় লাগবে, সময় করে নিয়ে যদি আপনারা রান্না করেন, আর স্বাদটা যদি ভালো হয়, পরিবারের যদি সবাই পছন্দ করে, ভালোবেসে বলে যে হ্যাঁ রান্নাটা খুবই সুন্দর হয়েছে, তাহলে আর কি একটু সময় লাগুক বেশি। তো ওই জন্য আমি প্রতিদিনের মশলা প্রতিদিনে করে নেই। আমার রান্নাও খুবই সুন্দর হয়, নিজের প্রশংসা বলে নয়। আমার রান্না যে খায় সেই বলে যে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। আমার পরিবারের সবাই পছন্দ করে, এই জন্য আমার রান্নার প্রশংসা কারণ একটাই, আমি প্রতিদিনের মশলা প্রতিদিনেই করে নিই। এখানে আমি কি কি দিচ্ছি সব আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বললাম না, কারণ এগুলো সব জানা সবাই পারে। এখানে নতুন কিছু দিচ্ছি না, শুধু মাংস বাদে আমি সবগুলো উপকরণ দিচ্ছি এখানে। তবে মাংস দিব, 2-3 পিস মাংস পড়বে আমার, একদমই যে দিব না, অল্প মাংস ছিল সেটাই আমি এখানে দিয়ে দিব। আর কি কি উপকরণ দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন কি কি দিচ্ছি। কারণ এইভাবে রান্না করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে, খেতেও চাইবে। আমার কয়েক পিস মাংস ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। এই বিরিয়ানি রান্না করতে একদম সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। পোলাও যেভাবে রান্না যতটুকু সময় লাগে এটাও সেরকম সময় লাগে, শুধু আলাদা করে আলুর বখরাটা ভেজে নিতে হয়। দিয়ে দিলাম এখানে আমি সয়া সসও দেখেন বেড়ে হতে চাচ্ছে না, নাই মনে হয় অল্পই ছিল। তো যাই হোক যেটুকু আছে আমি সবগুলো দিয়ে দিলাম এখানে। আর সয়া সসটা দিলে কিন্তু আর স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা যদি দিতেও পারেন, না দিতেও পারেন, ঘরে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। এভাবে একবার রান্না করে দেখেন, দেখেন আমার হয়ে গেছে গরিবের বিরিয়ানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠে দেখেন সিদ্ধ হয়ে গেছে সবগুলো, অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমার গরিবের বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।